আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন অসংখ্য ধন্যবাদ। দেখেন এই দানে দেখা যাচ্ছে, হ্যাঁ, কিছু কিছু মুরব্বীরা কি করতেছে, গানের সাথে মুখ মিলিয়ে মিলিয়ে ভিডিও করতেছে। তো আমি বুঝি না যে ওই মুরব্বীদের কি কোনো বুদ্ধি জ্ঞান কোনো কিছু নাই নাকি, মাথায় কি অবস্থা, গানের সাথে সাথে একেবারে মুরব্বী। তাহলে আপনারা যারা মুরব্বী হয়ে গেছেন তারা একটু কাজ করেন, আপনারা একটু বেশি বেশি জিকির করেন, তওবা করেন, জিকির করেন। তা না, গান গাইয়ে গাইয়ে ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা, এখনো ভাইরাল হওয়ার চিন্তা ভাবনা। আর তারপরে তোমরা বয়সকালে কি করেছে সেটাই তো ভাবতে গেলে অবাক লাগে, যে এই বুড়োকালে বুড়ো বয়সে আইসে যদি এই অবস্থাটা করে, আর তাহলে ওনারা যৌবনকালে কি করেছিল। তো যৌবনকালে মানুষই বেশি পাপ থাকে, বেশি পাপ করে, বেশি তো আর যৌবনকালে কেউ আমল করে না। তো মনে করে কি আমরা শেষ বয়সের দিকে আমল করব। শেষ বয়সে যদি ভাইরাল হওয়ার জন্য এরকম গান গায়, তাহলে আর উনি আমল করবে কখন? দেখেন ভিডিওটা একটু দেখেন সবাই। দাড়ি রয়েছে মুখে, দেখেন। সেদিন সন্ধ্যাবেলা কুমের পারে বসেছিলাম আমি, ভালোবাসার মালা দিতে এসেছিলে তুমি। এখন সেই মালার ওই জ্বালা হয়ে, এখন সেই মালার ওই জ্বালা হয়ে আজও কেঁদে বুক ভাসাই। তোমার মনে নাই রে বন্ধু, তোমার মনে নাই, তোমার মনে নাই রে বন্ধু, তোমার মনে নাই। প্রেম করিলাম দুইজনে আজ, প্রেম করিলাম দুইজনে আজ, একা পুইরা হইলাম ছাই। তোমার মনে নাই রে বন্ধু, তোমার মনে নাই, তোমার মনে নাই রে বন্ধু, তোমার মনে নাই। সি 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 সি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওই রকম একটা মুরব্বী মানুষ মুখে দাড়ি রাইখে তারপরও কি প্রেম প্রীতির ভালোবাসার গান কি ওনার মানায়? আপনারা একটু বলেন, কমেন্ট করে একটু লেখেন। ওই বয়সে কোন জায়গা আমল করবে, নামাজের পরে থাকবে, হাতে একটা তসবি থাকবে, তারপরে চিন্তা করবে যে আল্লাহ আমি কত না পাপ করছি, আমারে তুমি ক্ষমা করে দাও। বেশি বেশি করে ক্ষমা চাবে। ওই বয়সেও ওনার গান গার কি প্রেম প্রীতির গান গার শখ, কি আর বলবো। আরেকটা বুড়ো লোকটা আছে, আরেকটা বুড়ো লোকটা ইনি তো তাও একটু মুখ নাড়ায় বসে বসে গাছে। আরেকটা বুড়ো লোকটা করে কি, অভিনয় করে করে দেখায়। আমার এত জিদ লাগে, মনে হয় যদি সামনে পাতাম কোনো দিন তো ওনাদের একটু কিছু বইলে শিক্ষা দিতাম। কি যে অবস্থায় বুড়ো বুড়ো লোকেরা কি যে করে। তো ওনারা মনে করে কি ওনারা সারা জীবন বেঁচে থাকার জন্য আইছে। তো আর কবে ওনাদের আল্লাহ পাক হৃদায়ত দান করবে, আল্লাহ পাক জানে। আর হৃদায়ত নসিব থাকার জন্য আল্লাহর কাছে চাওয়াও লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই সমস্ত বুড়ো মানুষ যদি পাশে পান তাই একটু জ্ঞান দেবেন। ভালো থাকবেন।